এই জন্য সকল নবী রাসূলদের কাছে সর্বপ্রথম নবীদের কাছে এসে সর্বপ্রথম তারা তাদের এই দাওয়াতের দাস হিসেবে তাদের জীবন এবং সম্পদ ভোগ করেছে। সুতরাং নিপীড়িত সর্বহারা শ্রেণীর মানুষরা তার চতুর্দিকে বের করেছে। আজকেও বাংলাদেশ জামাত ইসলামী নবী রাসূলদের ধারা তথা ইনসাফপূর্ণ একটি শাসন, যেখানে বৈষম্য থাকবে না। পরিবারের লোকেরা যখন গেছেন তখন আলী হাসান মোহাম্মদের রায়গঞ্জ উপজেলার সংগ্রামে আমির আব্দুস সামাদ, জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ, তুমি আমল কিয়ামা জুলুম থেকে বিরত থাকো দিয়ে বসে আছেন এমন একটা সরকার দেখার জন্য। আর সকল প্রশাসনের সকল যন্ত্র থেকে বল আমাদের বন্ধুদের প্রশ্ন করলেন, আমাদেরকেও প্রশ্ন করলেন, ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে হিন্দুদের আর উপায় থাকে হাতকে শক্তিশালী করে জামাত ইসলামী যেই বৈষম্যের শিকার হয় না, অবিচারের শিকার হয় না, নির্যাতনের এই দেশ থেকে আর কোন সময় তাদেরকে এই আন্দোলনকে বিজয়ী করার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে, শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী সহ অসংখ্য নেতা কর্মীকে বিচারের নামে মিথ্যা মামলা সাজিয়ে প্রহসন করে নাটক করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে।